যে আল্লাহ তুমি আছো, তুমি দেখিও, রেজেকের মালিক তুমি। আমার এখানে লোকসান হবে প্রায় ধরেন যে 6-7 লাখ। গাবতলীতে যে পরিস্থিতি, তা আমি মনে করি যে বাংলাদেশের সরকার যিনি অবস্থান করছেন এবং অন্য রাজনীতিবিদেরা যারা আছেন, তারা আমাদের মতন কৃষক, ব্যাপারী, আপনার ইত্যাদি যাহা কিছু আছে, নিম্ন শ্রেণী পাছাতে বাঁশ দেওয়ার ব্যবস্থা তারা প্রতি বছরই করে। ওরা গরিবের জন্যে মাউথ পিসে মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না, জানেন? আর আজকে কেন গাবতলীতে এই পরিস্থিতি হবে বলেন তো? লক্ষ লক্ষ গরু এখানে ইনভেস্ট করছে, আজ একটা ক্রেতা নাই এখানে। 10 লাখ টাকার গরু বলছে যে 3 লাখ টাকা। আপনি বলেন তো বাংলাদেশে খাবারের দাম কি কম? এই বাংলাদেশ সরকার কি মেনটেন করে? আমাদের পাছাতে দিনের পর দিন বাঁশ ভরে চলেছে। আমার 15 লক্ষ টাকার গরু আজকে বলছেন আপনি 3 লক্ষ টাকা। কি করে বিক্রি করি বলেন তো? 6 লক্ষ টাকা তো খাবারই খেয়ে রেখেছে। এখন তো নিয়ে গেলে লসের মধ্যে লস। আমার ছেলেকে আমি ফেলে দেবো বলেন? আমার ছেলেকে যদি আমি ফেলে দিই তাহলে সরকার আপনার ভেকু লাগিয়ে ডাস্টবিনে টেনে ফেলে দিবে। কার কাছে দাবি করব আমরা? আমাদের মতন লোক যারা বাংলাদেশে আছে তারা একটাই কথা বলবে যে আল্লাহ তুমি আছো, তুমি দেখিও, রেজেকের মালিক তুমি। রেজেকের মালিক এদেশের সরকার না। ইনশাল্লাহ বিক্রি যদি না হয় নিয়ে যেতে হবে। আপনাকে তো একটাই কথা বলছি যে আমার ছেলে আমি ফেলে দেবো না, ঘাড়ে করে হোক, মাথায় করে হোক, টেনে ছেঁচে নিয়ে যাব আমি। আমার এখানে লোকসান হবে প্রায় ধরেন যে 6-7 লাখ। এটা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে আমাকে এগিয়ে যেতে হবে।